In a major initiative to enhance governance and transparency, Sri Ram Prasad Paul, acting Speaker of the Tripura Legislative Assembly, accompanied by Minister Ratanlal Nath, held a high-level press conference on Wednesday at the Assembly's conference room. The central focus of the press conference was the announcement of a state-level seminar-cum-workshop scheduled for February 27 at the Pragna Bhavan Auditorium. The theme is based on responsibility and accountability of public representatives to all sections of people. Minister Ratanlal Nath emphasized the government's commitment to democratic values, noting that such workshops are vital for the continuous professional development of legislators. আজকে প্রথমে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আগামী 27 ফেব্রুয়ারি, তার মানে পরশুদিন, আগরতলা প্রজ্ঞা ভবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার কাম ওয়ার্কশপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল বিষয় জনপ্রতিনিধিদের সকল শ্রেণী মানুষের প্রতি দায়বদ্ধতা এবং জবাবদিহিতা। এই যে শীর্ষক কর্মসূচি, এটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা মৌলিক চেতনাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত হচ্ছে। এবং আপনারা জানেন যে গণতন্ত্র যে জিনিসটা কোনো একদিনের অর্জন নয়, এটা প্রতিনিয়ত চর্চা এবং অনুশীলনের বিষয়। জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা জনপ্রতিনিধিরা নির্বাচিত হই এবং তাদের উপর তাদের যাতে জনগণের প্রত্যাশা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই যে আমাদেরকে ভোট দিচ্ছে তাদের জনগণের প্রত্যাশা জনপ্রতিনিধির উপর আরও বেশি করে তাদের প্রত্যাশা বৃদ্ধি পাচ্ছে। তাই প্রত্যাশা পূরণের জন্য একমাত্র উপায় হলো দায়বদ্ধতা এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতা। মাননীয় অ্যাক্টিং স্পিকার উনি একটু আগে বলেছেন যে এখানে উনি ছাড়াও আমাদের গভর্নমেন্ট চিফ হুইপ উনি রয়েছেন, সেক্রেটারি অ্যাসেম্বলি রয়েছেন। আমরা যে এই প্রোগ্রামটা করতে যাচ্ছি এটা কিন্তু এটা সেমিনার কাম ওয়ার্কশপ। কারা কারা থাকবে? একটা হলো ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিরা থাকবে, এডিসি উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের তারা থাকবে, পুর নিগমের লোক থাকবে এবং পুরসভা নগর পঞ্চায়েত প্রতিনিধিরা থাকবে এবং বিধানসভার নির্বাচিত সদস্য এবং নির্বাচিত সাংসদরাও থাকবে। এখানে এই আলোচনায় থাকবে এবং তৃণমূল স্তর থেকে একদম আইনসভা পর্যন্ত যাতে প্রতিটি স্তরের জনপ্রতিনিধিরা যেন অংশগ্রহণ করতে পারে সেই জন্যই সুযোগ করেছে। এবং এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী এবং অর্থবহ এবং ফলপ্রসূ বহন করবে বলে আমাদের বিশ্বাস। আপনারা জানেন যে এই সেমিনারে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসবেন। প্রথম হলো মাননীয় রাজ্যপাল থাকবেন, উনি ইনঅগারেটর। আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে থাকবেন। এখানের মাননীয় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, উনি কিন্তু কি স্পিকার, অর্থাৎ উনি হলো প্রধান বক্তা। এবং আমাদের এখানে আসার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের মাননীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। এবং এছাড়া এখানে উপস্থিত থাকবেন আমাদের এছাড়া উনি উপস্থিত থাকবেন আমাদের এমপিরা থাকবেন, আমাদের বিপ্লব কুমার দেব, কৃতি দেব বর্মন, রাজীব ভট্টাচার্য, অপোজিশন লিডার থাকার কথা রয়েছে। যদিও উনি বলেছে ওনার একটা কাজ আছে, ওনার পক্ষ থেকে কেউ একজন থাকবে। এছাড়া আমাদের গভর্নমেন্ট চিফ হুইপ উনিও থাকবেন এবং প্রিসাইড করবেন আমাদের অ্যাক্টিং স্পিকার, উনি প্রিসাইড করবেন। এই সেমিনারের আপনারা জানেন এই সেমিনারের মূল উদ্দেশ্যটা হলো নৈতিকতা, সততা এবং রাজনৈতিক চর্চা জোরদার করা, সুশাসনের উত্তম অনুশীলন বিনিময় করা, জনগণের করের অর্থ সঠিক ব্যবহার নিশ্চিত করা
গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের প্রতি জনগণের আস্থা আরও সুসংগত করা। এবং আমি পরিষদীয় মন্ত্রী হিসেবে এটা বলতে পারি, আমরা বিশ্বাস করি এই সেমিনার থেকে আমরা অনেক কিছু পাব এবং যারা আলোচনা করবেন, বিশিষ্ট ব্যক্তির আলোচনা করবেন, তাদের সুপারিশ, তাদের ভবিষ্যৎ নীতি নির্ধারণ এবং আমাদের কর্মপরিকল্পনা সহায়ক হবে এবং রাজ্যে গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে। এবং এটা আজকে যেটা হচ্ছে, এটা কিন্তু এই আমাদের সিপিএ, আপনাদের একটা আইডিয়া থাকা উচিত, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, যেটাকে সংক্ষেপে সিপিএ বলে, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ ইন্ডিয়া রিজন জোন 3 সুপারিশ বলে ওরা সুপারিশ করেছে, মাননীয় স্পিকার মহোদয় আপনি এই ধরনের একটা আয়োজন করুন এবং জনপ্রতিনিধিদের সাথে নিয়ে যাতে ডিসকাস করা যায়। This initiative comes at a critical time as the Assembly prepares for its upcoming budget session. The workshop aims to sensitize MLS and other public representatives on the duties toward the electorate and the importance of maintaining transparency in public office. Reporter Pranav from Agartala, Chinikhora.